আপনি কবির মাধ্যমে বলছেন, তাই তো বলতেছেন ও শোনেন শোনেন মা ভগ্নী অগ বসিয়া স্বামীর সেবা করো মহাগহ মন দিয়া, স্বামীর সেবা যারা মাগ করেছে জান্নাত বাসী তারা মাগ হয়েছে। স্বামীর সেবা করেছিলেন বিবি রহিমা, জান্নাতবাসী হয়েছে মা রহিমা। স্বামীর সেবা করেছিলেন বিবি ফাতেমা, জান্নাত রানী হয়েছেন মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বামীর সেবা যারা মাগো করবে না জান্নাতে সে তো মাগো যাবে না। নামাজ রোজা তার তো কোনো কাজে দিবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিবী জীবন যাপন ইখতিয়ার করেছেন, কিন্তু বেরাদার মুহাব্বতে ঘরখানা বাড়িখানা তার বেরাদার ভরপুর ছিল। হযরতে আলী শেরে খোদা দাওয়াতে মুস্তাফা আমার আলীর সঙ্গে আছেন। আর বেরাদার কিছু দূর যাওয়ার পরে করুণ সুরে একখানা পাথর নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এত করুণ সুরে ওই আওয়াজ শুনতে পেয়ে আলী বলছেন, নবী গো হাবিবাল্লাহ, কে আপনার আশিক আছে, কে আপনার চাহনেওয়ালা মাননেওয়ালা এই পাহাড়ের উপরে আছে? এত করুণ সুরে আপনাকে সালাতু সালাম জানাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আপনার আশিককে দেখতে চাই। বলছে আলী তবে শুনো, আলী ওই পাহাড়ের উপরে উঠতে হবে। আলী আমার নবী মুস্তাফা যিনি ওই পাহাড়ের উপরে উঠলেন, উঠার পরে দেখতেছেন অতি একখানা সুন্দর পাথর। ওই পাথর যেমনি নবীকে সালাম দিয়েছিলেন বলে আলী রে এই বেজান পাথর খানা আল্লাহর দরবারে খণ্ডন করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ গো আমি বেজান পাথর, আমাকে একটু আওয়াজ দিয়ে দাও, শক্তি দাও। আমি বেজান পাথর নবী মুস্তাফাকে একবার সালাতু সালাম পেশ করে এই পাথর আমাকে সালাম দিয়েছে রে আলী। তবে আলী, ওরে আলী, এই পাথরখানাকে তুমি সরিয়ে দাও। একবার মুহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ। এরাদার ওই পাথরখানা হযরতে আলীকে বলছেন, আলী সরিয়ে দাও। আলী বলছেন, নবী গো আমার শক্তি নাই। আমার নবী মুস্তাফা মুকাদ্দাস মুজিজাওয়ালা হাত আলীর উপরে ফিরিয়ে দিলেন। যেমনি ফিরিয়ে দিলেন আলী বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ 40 জন তরুণ যুবক যদি একদিকে, আলী যদি একদিকে হয়, আলীর সঙ্গে কেউ মোকাবিলা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী সঙ্গে সঙ্গে ওই পাথরখানাকে সরিয়ে দিলেন। আর যেমনি পাথরখানা সরালেন, দেখতেছেন ওই পাহাড়ের ভিতরে, ওই পাহাড়ের গর্তে হীরা মানিক মুক্তা সোনা গয়না টাকা পয়সা দিয়ে ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যেমনি ভরা আছে, আর ভরা দেখা পড়ে আলী বলে, আলী আজকে আমি নবী মুস্তাফা আল্লাহ আমাকে জান্নাতের মালিক করে দিয়েছেন। আর আরশে আযম এবং কি আরশে আযম জান্নাতুর রিজওয়ান সমস্ত কিছু আমার জন্য তৈরি করেছেন রে আলী। আলী আমি নবী মুস্তাফার কাছে আজকে তুমি যা চাও আমার কাছ থেকে নিয়ে নাও। হীরা চাও নিয়ে নাও, মুক্তা চাও নিয়ে নাও, সোনা চাও নিয়ে নাও, আজকে দৌলতওয়ালা হতে যাও নিয়ে নাও। কিন্তু তবে আলী শুনো শুনো, দুনিয়াতে যে আমার সঙ্গে মোহাব্বত করবে কিয়ামতের দিনে সে আমার সঙ্গে থাকবে। আলী আমি গরিবী জীবন যাপন ইখতিয়ার করেছি। আলী তুমি যদি চাও তাহলে মালদার হয়ে যেতে পারো। আলী বলছেন, নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দৌলতওয়ালা হতে চাই না, মালদারওয়ালা হতে চাই না, আমি হীরা মানিক মুক্তা সোনা গয়না কিছুই চাই না। নবী ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে মোহাব্বত করে। নবী ইয়া রাসূলুল্লাহ